দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে পুলিশের তৎপরতায় মিলল বড় সড় সাফল্য। মহেশতলা, বজবজ এবং নোদাখালী থানার সাম্প্রতিক সময়ে একের পর এক মোটর বাইক চুরির অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসওজি টিম বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করলো চুরি যাওয়া মোট 14টি বাইক, পাশাপাশি গ্রেপ্তার করলো মোট 4 অভিযুক্তকে। অতিরিক্ত পুলিশ সুপার মিতুল কুমার দে জানিয়েছেন, উদ্ধার হওয়া বাইকগুলি আইনি প্রক্রিয়া মেনে ফেরত দেওয়া হবে আসল মালিকদের হাতে। তদন্তে জানা গেছে, চুরি হওয়া বাইকগুলির কিছু সুন্দরবন এলাকায় বিক্রি করা হতো। পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে জড়িত আরো কয়েকজন এখনো পলাতক এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দেখুন, ডায়মন্ড হারবারের পুলিশের বড় সাফল্য, উদ্ধার 14টি চুরি যাওয়া বাইক, গ্রেফতার 4 অভিযুক্ত। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার জেলা পুলিশের তৎপরতায় একের পর এক বাইক চুরির ঘটনায় বড় সাফল্য মিলল। মহেশতলা, বজবজ ও নোদাখালী থানার সাম্প্রতিক সময়ে একাধিক মোটর বাইক চুরির অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশের ওসি এসওজির নেতৃত্বে বিশেষ একটি টিম গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে একজনকে গ্রেফতার করে, পরে জিজ্ঞাসাবাদে উঠে আসে চুরির সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম। ধাপে ধাপে অভিযান চালিয়ে উদ্ধার হয় মোট 14টি চুরি হওয়া বাইক এবং গ্রেফতার হয় মোট 4 জন অভিযুক্ত। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুল কুমার দে জানান, উদ্ধার হওয়া বাইকগুলি যথাযথ প্রক্রিয়া মেনে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি তদন্তে আরও জানা গিয়েছে, চুরি হওয়া বাইকগুলির কিছু সুন্দরবন এলাকায় বিক্রি হতো। পুলিশ অনুমান করছে, এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজন এখনো ধরা পড়েনি। তাদের গ্রেফতারের জন্য তল্লাশি চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইক চুরির সঙ্গে যুক্ত প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে এবং জেলার বাইক চুরির ঘটনা রুখতে বিশেষ নজরদারি চালানো হবে। কিছু থানাতে রিপোর্টেড হচ্ছিল সাম্প্রতিককালে, যেখানেতে বাইক চুরির কিছু ঘটনা আসছিল। তখন আমাদের বিভিন্ন থানার যারা যাদের ন্যাচারাল ফেয়ার আছে ইনভেস্টিগেশনের প্রতি, এবং আমাদের এসওজিকে নিয়ে একটা টিম ফর্ম করা হয় জেলা পুলিশের তরফে। এরা খুব অক্লান্তভাবে পরিশ্রম করে আমরা একটা ওই লেডেড ট্র্যাপ বলতে পারি, যেখানে একটা ফেলে যাওয়া বাইকের উপর আমরা সেটাকে সিজ না করে, আনক্লেম সিজ না করে, আমরা ওটাকে একটা বেড হিসেবে ট্যাঙ্গেল করি। তাতে ওই র্যাকেটটা তারা কিন্তু এন্টাইজড হয় এবং আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এবং তার পরবর্তীকালে টোটাল আমরা এখন পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি। কাল রাত পর্যন্ত এই রিগার্ডে অ্যারেস্ট হয়েছে এবং ধাপে ধাপে আমরা 14টা বাইক সিজ করতে সক্ষম হয়েছি। তো এটা আমার মনে হয় একটা সিগনিফিক্যান্ট রিকভারি। তো আমরা প্রসিজিওর মেনটেন করে যারা বাইকের ওনার তাদেরকে আমরা এগুলো রিটার্নও করব। এবং আমরা আশাবাদী আছি যে এরা যেহেতু এই বাইকগুলো মোটামুটি এদের যেটা এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি, এদের অপারেশনাল জোন এরা অ্যাক্রস ডিস্ট্রিক্ট দে ইউজ টু ফাংশন, মানে ডায়মন্ড হারবার পিডির বাইরেও এদের কিছু কিছু জায়গাতে এরা ঘটনা ঘটিয়েছে, সেটা আমরা পেয়েছি। তো আমরা এটা আরও ফার্দার করবো আমাদের ইনভেস্টিগেশনটাকে। এবং সুন্দরবন এলাকায় কিছু রিসিভারের কাছে ওরা বিক্রি করতো, যারা এতে ইনভলভড আছে আরও ফার্দার অ্যারেস্ট এক্ষেত্রেও হবে এবং আশা করছি রিকভারি হবে। ধন্যবাদ। রেজ করলো যে বিষয়টা, সেটা হচ্ছে বজবজও আরও এক মহিলাকে প্রথমে আটক করা, তারপরে আপনারা কীভাবে তাকে রেস্কিউ করেন? হ্যাঁ, এটা একদম অতি সম্প্রতি আরেকটা ঘটনা ঘটেছিল, যেখানে সোনা বিবি বলে একজন, তার হাজব্যান্ড এবং ছেলে আমাদের বজবজ থানায় যোগাযোগ করে। তো তখন তারা বলে যে ওখানেতে ওই সোনা বিবি উনি পরিচারিকা এবং একটা মলে কিছু কাজ করছিলেন এবং ওকে ভাসাই পুলিশ স্টেশনে আটক করা হয়েছিল ওনাকে। তো আমাদের তরফে আমাদের বজবজ ফাঁড়ি ইনচার্জ ওখানের যারা অফিসার তাদের সঙ্গে কথাবার্তা বলে এবং যে ডকুমেন্টস যেগুলো ওনার যে ইন্ডিয়ান সিটিজেনশিপ যেটা সাপোর্টিং। ডায়মন্ড হারবার থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।